কিন্তু এ জীবন ধন্য, এ সফল হয়েছে, বিদ্রোহী হওয়ার পরেও বিপুল ভোটে তিনি জয়লাভ করেছে। আমি বলতে চাই রবিন ফারহানা জিতে গেল, এত বড় আলেম কেন হেরে গেল? এর পেছনেও কারণ একটা, আলেমদের একতা না থাকার কারণে। সব আলেম যদি ঐক্যবদ্ধ থাকতাম কেউ হারতাম না, সবাই জিতে যেতাম। এখন আমরা নিজেরা ছিন্ন হয়ে গেছি, বিভেদ করেছি, সবাই হেরে গেছি। তার মানে জেতার মূল মন্ত্র হলো সবাইকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। বাংলাদেশের যত বক্তা আছে, হুজুর আছে, আলেম আছে, সবাই এই আয়াতের ওয়াজ করে, সবাই এক হও, অথচ নিজেরাই এই আয়াতের আমল করে না। অথচ আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন ওয়াজ কেন করো যে ওয়াজ তোমরা নিজেরাই আমল করো না। আর রাসূল আমার মিরাজের দিনে জাহান্নামের মধ্যে দেখেছে কিছু লোকের জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। রাসূল বললেন এরা কারা? জিবরাইল বললেন এরা তো তারা, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত হুজুর, ওই সমস্ত মুফতি যারা বড় বড় বক্তব্য দিত কিন্তু নিজেরা আমল করতো না। এই হুজুরদের আল্লাহ যা বাটাম ফাটাবি বুঝলেন, সেই মার হবি হাসরের ময়দানে। কারণ এই আলেমদের কারণে ইসলামের 12টা বেজেছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। এখন চিৎকার করে বলেন ইবাদত কয় প্রকার?